বিশেষ সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফুলবাড়ির সীমান্তে প্রহরী সম্মেলনে যোগদান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বৈঠকের পর সেখান থেকে একাধিক নির্দেশ। অরক্ষিত এলাকাতে দ্রুত কাঁটাতার বসানোর কাজ শেষ করতে হবে এমন নির্দেশও দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি চিকেন স্নেক সংবেদনশীল এলাকা থেকে সেই এলাকাকে শক্তিশালী এলাকায় পরিণত করতে হবে এমনও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবেমাত্র শেষ হলো উত্তরকন্যার প্রথম হাই ভোল্টেজ বৈঠক। প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরবঙ্গের আর্মি ইন্টেলিজেন্স থেকে শুরু করে বিএসএফ, এসএসবি অর্থাৎ চিকেন স্নেক করিডোরের সমস্ত স্টেক হোল্ডাররা। এই চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা এবং আরও শক্তিশালী করে তোলার জন্য প্রথম পর্যায়ের বৈঠকে জিরো টলারেন্স নীতি সহ একাধিক নীতি নিয়ে আলোচনা করা হলো। পাশাপাশি উত্তরবঙ্গের বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে বিওপির সংখ্যা বাড়ানো হলো। পাশাপাশি পরিস্থিতির ওপর বিবেচনা করে উত্তরবঙ্গে আরও একাধিক সেনা ছাউনি নতুন করে গড়ে তোলা হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে চিকেন স্নেক করিডোরের নিয়ে পাচার যে এতদিন ধরে হয়ে আসতো, কখনো মানব পাচার, কখনো গরু পাচার কিংবা কখনো মাদক পাচার, সেই সমস্ত পাচারকে রুখতে কার্যত জিরো টলারেন্স নীতি। আর কোনো পাচার নয়। যে সমস্ত প্রতিরক্ষার সাথে ইন্টেলিজেন্সের যারা জড়িত কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে ইনপুট আসা মাত্রই ব্যবস্থা নিতে হবে। কোথাও কোনো উপর মহলের পারমিশনের জন্য আর অপেক্ষা করতে হবে না। কার্যত ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো। চিকেন স্নেক করিডোরকে এলিফ্যান্ট নেক করতে যাবতীয় যা পরিকল্পনা ছিল তা ধীরে ধীরে বাস্তবায়নের পথে। খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত বিভাগকে কার্যত নির্দেশ দিয়েছেন এই চিকেন স্নেক করিডোরে যাতে বাড়তি কোনো সমস্যা তৈরি না হয়। যে সমস্ত সমস্যাগুলি ছিল তা অতি দ্রুততার সাথে মিটিয়ে ফেলতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা, আজকে রাজ্যের মানুষের সুরক্ষা। কিন্তু অদ্ভুতভাবে আগেই সরকার তারা এই সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছে। বারবার সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জমি দিন, বিএসএফ কে জমি দিন, বেড়া বানাতে হবে, ওই দিক থেকে রোহিঙ্গারা ঢুকছে, টেররিস্টরা ঢুকছে, পাত্তাই দেয়নি। অমিত শাহ আজকে একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন উত্তরকন্যা এবং তার মধ্যে অন্যতম গুরুত্ব জন্ম মৃত্যুর যে নথিবদ্ধকরণ, সেই নথিবদ্ধকরণ নিয়ে। তার কারণ এসআইআর পর্বে দেখা গেছিল একাধিক ক্ষেত্রের থেকে একাধিক জেলা থেকে মূলত যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু ভুয়ো যে ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটের রমরমা, এবং সেই অনুপ্রবেশকারীরা তারা কিন্তু টাকার বিনিময়ে এখানে এসে এই সমস্ত পরিচয়পত্র বানিয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর পিছনে কোন চক্র কাজ করেছে সেই চক্রগুলোকে যেমন নির্মূল করতে হবে, তার পাশাপাশি সমস্ত প্রশাসনিক স্তর যারা মূলত এই কাজের সাথে যুক্ত থাকে জন্ম এবং মৃত্যু নিবন্ধীকরণে, তাদেরকেও কিন্তু বার্তা যে সমস্ত কিছু স্ক্রুটিনি করে তারপরেই কিন্তু সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে, এবং যেভাবে কার্যত এই ভুয়ো ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটকে কাজে লাগিয়ে অনুপ্রবেশকারীরা তাদের সচিত্র পরিচয়পত্র তৈরি করেছে, এমনকি পাসপোর্ট তৈরি করেছে, জালি পাসপোর্ট, সেই বিষয়েও কিন্তু কড়া নজর দেওয়ার জন্য কিন্তু বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে অর্ণব মহিন্দ্রার রিপোর্ট, রিপাবলিক বাংলা, শিলিগুড়ি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।